আমাদের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একজন বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন মারহুম হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ। শুনেছেন নাম কেউ? হ্যাঁ। বাংলার প্রত্যন্ত অঞ্চলে তাফসিরের একজন মহারত্ন জিনাকে বলা হতো। সারা বাংলায় যিনি ছড়িয়ে ছিটিয়ে কোরআনের তাফসির, বিশুদ্ধ তাওহীদের বাণী মানুষকে শোনাতেন। একবার তিনি চৌমুহানী বাজারের মদনমোহন হাই স্কুলে তাফসিরুল কোরআন মাহফিলে যখন অংশগ্রহণ করছিলেন, একজন ভাই ওনাকে সেম এই প্রশ্নটাই করেছিলেন, হুজুর আপনারা এত বয়ান করে লাভ কি, এত ওয়াজ নসিহত করে লাভ কি? যেই পরিমাণ ওয়াজ নসিহত করেন সেই পরিমাণ তো মানুষের মধ্যে কি নাই, পরিবর্তন নাই। হুজুর বলে আপনি এত খাওয়া দাওয়া করে লাভ কি? সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠে খাওয়া আরম্ভ করেন, রাত্রে 10টা 11টা পর্যন্ত কি খাইতেই থাকেন, সারাদিন খাওয়ার উপরে থাকেন, এক জায়গা দিয়ে দেন আরেক জায়গা দিয়ে বের হয়। যদি ওয়াজ নসিহত এত করে লাভ না থাকে তো আপনার এত খাওয়া দাওয়া করে লাভ কি? খাওয়াই বন্ধ করে দেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুজুর বুঝিয়ে দিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে এই কথা, যে মানুষ খাবার গ্রহণ করার পরে সব খাবার পেটে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম, অলৌকিক ঐশ্বরিক ব্যবস্থাপনার ভিত্তিতে কিছু খাবার স্টোমাকে যাবে, পাকস্থলীতে যাবে, কি বলেন ঠিক না? কিছু খাবার রক্তে রূপান্তরিত হবে, কিছু খাবার ব্রেইনে যাবে। এক কথা, আল্লাহর যে ডিস্ট্রিবিউট, যেটা যেখানে বন্টন করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বন্টন করবেন। অবশিষ্ট যেই খাবারটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, স্বাস্থ্যসম্মত নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাকে কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা বের করে দেন। তো হুজুর বলেন এক কান দিয়ে আলোচনা শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যায়, এই কথা ঠিক না। বরং এক কান দিয়ে দ্বীনের আলোচনা শুনলে কিছু আলোচনাতে দেখা যায় আপনার পরিবর্তন হয়। আমরা এরকম অনেক সময় শুনি, হুজুর আমি অমুক মাহফিলে গিয়েছিলাম, একজন আলেমের শুধু এই কথাটাই আমার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট হয়েছিল। শুনেন না? আমরা শুনি 3 ঘন্টার আলোচনা হতো, উনি মেমোরিতে এটা লোড করতে পারে নাই, উনি নিতে পারে নাই, কিন্তু একটি কথা 5 মিনিটের একটা আলোচনা ওনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, নাকি পারে না? হ্যাঁ পারে। তো বলছিলাম এই কথা, এই প্রশ্নগুলো শয়তানি ওয়াসওয়াসার প্রশ্ন, যে এত আলোচনা করে লাভ কি, এত ওয়াজ মাহফিল হয়ে লাভ কি, না গানের কনসার্ট এত বেশি হয়ে লাভ কি, এই প্রশ্ন আমাদের মধ্যে খুব একটা শোনা যায় না। এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত মদবার, এত সিগারেটের দোকান আগে থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। বেচা কিনাও বেড়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নাই। সুদের লেনদেন আগে থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। দুর্নীতি, দুঃশাসন, এটা আগে থেকে বেড়েছে না কমেছে? এটা নিয়ে প্রশ্ন নাই। তার মানে যত সব প্রশ্ন সব হচ্ছে কি নিয়ে? ইসলাম নিয়ে। তার মানে এটা শয়তানের পক্ষ থেকে, এটা দিনদার মানুষের, আল্লাহওয়ালা মানুষের প্রশ্ন হতে পারে না।